এমন একটা চাকরি নিয়েছি যে চাকরিতে কোনো ছুটি নেই। প্রতিদিনই রান্নাবান্না করতে হয়, প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয়। যাই হোক, কেন বলছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো ওয়েদারটা খুবই দারুণ ছিল, সুন্দর ছিল ওয়েদারটা। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দেখার মতন ছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এখন ভিডিওটা শুরু করছি দুপুরের থেকে। ভাবলাম যে আজকে কি রান্না করব করতে করতে ভাবতে ভাবতেই চলে যায় সময়। যাই হোক, এখানে আজকে একটু চিন্তা ভাবনা করেছি যে একটু শুটকি ভর্তা করব, একটু খুদের ভাত রান্না করব। তো হাজব্যান্ড টাকা দিয়ে গিয়েছিল, তো ভাবলাম যে কি করব, আলুও ছিল না ঘরে। তা ভাবলাম যে আলু আনতে যাই। তো বাজারে চলে গিয়েছিলাম, আলু আনলাম, খুদের চাল আনলাম ও ধনিয়া পাতা আনলাম। আজকে ভাবলাম যে আজকে একটু ধনিয়া পাতা ভর্তা করব। অনেক দিন ধরে ধনিয়া পাতা ভর্তা খাওয়া হয় না। আসলে কি, আমাদের এই ভর্তাবাজির থেকে সাধারণ যে রান্না বান্নাটা করি ওগুলিরই ঝামেলা কম, ভর্তাবাজির খুবই ঝামেলা, বাটা টাটা সব কিছু করতে হয়। আজকে একটা বেগুন কিনেছিলাম, বেগুনের দাম খুবই অনেক, এখনও দাম বেশি একটা কমে নেই বাজারে। বেগুনটা, একটা বেগুন কিনেছি, একটা বেগুনটাই কিনে আজকে নিয়ে আসলাম বাসায়। ভাবলাম যে একটু বেগুন চাক করব। তো এই বেগুনটা একটু ভালোভাবে কেটে গোল গোল করে ভালো করে মশলা দিয়ে একটু ভেজে নিলাম। একটু রেখে ঘরে গিয়েছিলাম, আয়সা দেখি পুড়ে গিয়েছে। যাই হোক, ভালোই লাগে, বেগুন পোড়া কিন্তু খেতে ভালোই লাগে। তা ভাবলাম যে এখানে একটু খুদে ভাত চড়িয়ে দিই আলু দিয়ে। আলুটা আগে একটু প্রথমে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আজকে আমি পোলাও চালের খুদের ভাত করব। পোলাও চালের খুদটা কি তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আগে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এই পোলাও চালের চালটা দিয়ে দিব, দিয়ে হালকা ভাজা ভাজা করে নিব। যতই ভাজা ভাজা করা হোক না কেন ভালোই লাগে। এখানে কোনো আদা রসুন কোনো কিছুই দিতে হয় না, শুধু পেঁয়াজ দিলেই হয়। যাই হোক, পানি দিয়ে বসিয়ে দিয়েছি। ভাবলাম এটা হতে হতে আমি এই তো ধনিয়া পাতা ভর্তাটা করে নিব, শুটকি ভর্তাগুলো করে নিব। আজকে অনেক 3 পদের ভর্তা বানিয়েছি, হাতের অবস্থা তো খুবই 12টা বেজে গেছে। যাই হোক, যে কথাই বলছিলাম প্রথম থেকে, যেহেতু ফেসবুক অনলাইনে চাকরি নিয়েছি সেহেতু কাজ তো করতেই হবে, রান্নার আপডেট তো দিতেই হবে। রান্না করি আর না করি যে কোনো একটা ভিডিও দিয়ে আপডেট করতেই হবে। এই জন্য কথাটা বলা যে প্রতিদিনের একটা ভালো একটা চাকরি নিয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, চাকরি করতে ভালোই লাগে, সময়টা কেটে যায়। এখন আমার এই চাকরিটা করতে ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ। সবার কাছে লাখ লাখ শুক্রিয়া, সবাই আমাকে সাপোর্ট করতেছেন, এত এত ভালোবাসা দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এদিকে একটু পর্যন্ত আসতে পারতাম না। এখানে আজকে খুদের ভাত ও কালিজিরা ভর্তা, শুটকির ভর্তা ও ধনিয়া পাতা ভর্তা করেছি। এইটাকে আবার বাওয়া ভাতও বলে। কে কীভাবে এই বাওয়া ভাত বা খুদের ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। অনেক মজা হয়েছে।